ওয়েলকাম টু মাই চ্যানেল পূর্বিস লিটল ওয়ার্ল্ড। ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আর আজকে রবিবার, আমার বিছানা গুছানো দিয়ে আমার প্রথম কাজটা শুরু হয়ে গেল। আর বিছানা গুছানো হয়ে যাওয়ার পর আমি চলে গেছিলাম বাজারে। বাজার করে নিয়ে এসেছিলাম বাগদা চিংড়ি আর সর্ষে শাক, টক দই, বেদানা আর পাঁপড়। তো আজকের মেনুতে এটাই থাকবে, দেখতে থাকো। পাঁপড়টা ভেজে নিয়েছি, পাঁপড় ভাজা হয়ে গেছে। আর এখন শাকটা করছি, সর্ষে শাক। আর মাছের ভিডিওটা করা হয়নি তাড়াতাড়ি করে। তো আমার রান্নাবান্না শেষ করে আমি ছাদে চলে গেছিলাম পিটারের সাথে খেলতে। আর পিটারের সাথে খেলতে খেলতে আকাশের দিকে তাকিয়ে দেখলাম আকাশটা কত স্বচ্ছ সুন্দর লাগছে, ওয়েদারটাও সুন্দর। আর এই দেখো একটা বক পাখি উড়ে গেল। আর ওই যে দেখতে পাচ্ছ, এটা চিল। আকাশটা কত সুন্দর না লাগছে আজকে। আর বেরিয়ে পড়লাম আজকে লোকনাথ বাবার মন্দিরে পুজো দেবো বলে। কয়েকদিন ধরেই মনটা খুব লোকনাথ বাবার জন্য ডাকছিল পুজো দেওয়ার জন্য। তো আমি দক্ষিণদারি থেকে বাসে উঠে গেলাম, এটা চিনার পার্কের বাস। আমি তেগড়িয়ার লোকনাথ মন্দিরে নেমে গেছি সামনেটায়। আর রাস্তা পার হয়ে গেছি, আর যারা যারা এসছো তারা জানো। আর এই দেখো লোকনাথ বাবার জন্য এই সাদা গোলাপটা কিনবো। আর কি কি কিনছি দেখো, ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে থাকো। আর মালা কত করে? একটা হোয়াইট রোজ দিয়ে দাও আর একটা মালা দিয়ে দাও। আর রেড রোজগুলো কত? সব 15। বন্ধুরা, এখানে অনেক রকমের ফুল পাওয়া যায় এবং কম দামে। আমাদের এমনি মার্কেটে গোলাপের দাম এখন শীতকালে প্রায় 20 থেকে 30 টাকা, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। কিন্তু এখানে মাত্র 15 টাকা করে সব রকমের ফুলগুলো। আর আরও একরকম গোলাপ ছিল, যেটা ভিডিওতে আর আমি ক্যাপচার করতে পারিনি, ভিডিও করতে পারিনি। আর এই যে লোকনাথ বাবার মন্দিরে আমি এন্টার করে গেছি। পাশেই জুতো রাখার জায়গা আছে, জুতো রেখে দিয়েছি। দেখো, দেখতে থাকো। লোকনাথ বাবাকে দর্শন করার পর মনটা শান্তি হয়ে গেল, অনেক শান্তি অনুভব করলাম। আর যারা যারা এই মন্দিরে এসছো তারাই এটা অনুভব করতে পেরেছো নিশ্চয়ই। আর আজকের আকাশটা সত্যি অতুলনীয় লাগছে। বোধহয় এর আগে এই আকাশ আমি এত সুন্দর দেখিনি। এক আলাদাই রূপ, সাথে লোকনাথ বাবার এই মন্দিরটা, এই যে লাইট এত সুন্দর, সত্যি মনে হয় এরকম তীর্থস্থানে এলেই সেটা অনুভব করা যাবে। আর লোকনাথ বাবার এই পায়েসের প্রসাদটা পেয়ে গেলাম। বাড়িতে যেভাবে আমরা পায়েস রান্না করি বা খাই তার থেকে একদমই আলাদা। যারা এই প্রসাদটা খেয়েছো তারাই জানো। আর এই বাড়ির পথে হাঁটতে শুরু করেছি। ফাইনালি নেমেছি বিধাননগর কলেজ। তো চলো, এখন যাচ্ছি বাবা মার বাড়ি। লোকনাথ মন্দিরে পুজো দিয়ে মনটা অনেক শান্তি হয়ে গেল। আর রাস্তা ধরে হাঁটছে, পিছন থেকে যদি গাড়ি এসে মেরে দিয়ে চলে যায়। অনেক দিন পর ফোন ধরে গল্প করা বেশ এনার্জেটিক ব্যাপার। কিন্তু তবে সল্টলেকে চোরের অভাব নেই। একবার হাত থেকে ফোন নিয়ে চলে গেছিলো, নিতে পারিনি, ফোন হাতেই ছিল আমার। ওকে চলো, যাচ্ছি গুটি গুটি পাই আমার বাড়িতে। আর আজকের ভিডিও বা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে আমার এই ভিডিওটা লাইক কমেন্ট করো, আর অবশ্যই শেয়ার করো। টাটা।